হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সিঙ্গাপুর ভ্রমণে আপনাদের স্বাগতম। সিঙ্গাপুর একটি বিস্ময়কর শহর। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দর্শনীয় দেশগুলোর মধ্যে একটি। সিঙ্গাপুর ভ্রমণে গেলে আপনার লিস্টের যে জায়গাগুলো আপনি রাখতে পারেন সেটা হলো ফাউন্টেন অফ ওয়েলথ, সানটেক সিটি, মেরিলিয়ন পার্ক, অর্চার্ড রোড, আরও আছে অনেক কিছু। তার মধ্যে একটা হচ্ছে চায়না টাউন, ইউনিভার্সাল স্টুডিও, সান্তোস আইল্যান্ড এবং মেরিনা বে স্যান্ডস। আর মেরিনা বে স্যান্ডসের অপোজিটই হচ্ছে এই চমৎকার সুন্দর জায়গাটি, আর সেটি হচ্ছে মেরিলিয়ন পার্ক। যদি আপনি সিঙ্গাপুর ট্যুরে যান অবশ্যই আপনি আপনার ভ্রমণ তালিকায় মেরিলিয়ন পার্কের নামটি রাখেন, কারণ এর মতো সুন্দর জায়গা আমি আসলে খুব কমই দেখেছি। আমি যেসব জায়গা দেখেছি তার মধ্যে এটা অন্যতম। মেরিলিয়ন পার্কটি আইকনিক মেরিলিয়ন, একটি অর্ধ মাছ এবং অর্ধ সিংহের মূর্তি হাইলাইট করে। আমরা এখন যে জায়গাটা দেখছি, আমরা যদি অতীতে যাই তাহলে এই জায়গাটি একটি নম্র মাছ ধরার গ্রাম ছিল, আর তখন এটার নাম ছিল সিঙ্গাপুরা বা লায়ন সিটি। পার্কটিতে দুটি মেরিলিয়নের মূর্তি রয়েছে। বৃহত্তরটি 8.6 মিটার উঁচু। এর মুখ থেকে জল মেরিনা উপসাগরে ছড়িয়ে পড়ে। আরেকটি ছোট আছে, ছোটটা হচ্ছে 2 মিটার উঁচু। এই ছোটটা হচ্ছে বড় মেরিলিয়নের বাচ্চা। এখানে ছোট্ট মেরিলিয়নের বাচ্চাটাকে বোঝানো হচ্ছে তার পিতামাতার পিছনে সে বাসা বেঁধেছে, মানে একসাথে মিলেমিশে এখানে থাকে। এই জায়গাটা এত ফেমাস, এখানে সারাক্ষণ ভিড় লেগেই থাকে। আর ভিড় এড়াতে সকাল বা গভীর রাতে আপনি এখানে যাওয়ার চেষ্টা করুন। সূর্যালোক শহরের বিপরীতে মূর্তিটির একটি আশ্চর্য দৃশ্য প্রদান করে। এই জন্য আপনি চেষ্টা করুন এই অদ্ভুত সুন্দর মোমেন্টটা নিজে চোখে দেখার জন্য খুব ভোর থাকতে চলে যাওয়ায়। এখন বাজে সকাল 8:30টার মতো। আমরা এখানে গিয়েছিলাম সকাল 7টায়। এখানে কিন্তু প্রচুর রোদ পড়ে। রোদের জন্য হয় কি বেশিক্ষণ টিকা যায় না, অনেক গরম কিন্তু। এই জন্যে এখানে চেষ্টা করুন খুব সকালে চলে যাওয়ার জন্য। আর এখানে তো সকালে অনেকে মর্নিং ওয়াকও করে, আপনাদেরও খুব ভালো লাগবে। দুপুরের দিকে গেলে প্রচণ্ড গরম লাগবে, চাইলে আপনি সন্ধ্যাতেও যেতে পারেন। আর সূর্য ডোবার সময় যে গোধূলি বেলার আলো, সেটা আপনাকে আরও বেশি মুগ্ধ করবে। আর বিকেলের দিকে যে রোমান্টিক আলো পড়ে, সেটা আপনার হাঁটার জন্য একটা সুন্দর আবহাওয়া তৈরি করে, কারণ দুপুরের দিকে তো অনেকটা গরম থাকে। এই জায়গাটা এত সুন্দর, দেখতেই পাচ্ছেন। আপনি অবশ্যই চেষ্টা করবেন এখানে ক্যামেরা নিয়ে আসার জন্যে, যেন এই সুন্দর মুহূর্তের কিছু ছবি আপনি রেখে দিতে পারেন। মূর্তিগুলো যে সাইডটাতে স্থাপনা করা হয়েছে, মূর্তিটার পিছনে পুরা সিঙ্গাপুর শহরটা দেখা যায়। এই জন্যে চেষ্টা করবেন এই মূর্তিটার মানে যে দিক থেকে ছবি তোলেন আপনার ভিউটা অনেক সুন্দর পাবেন। পুরা সিঙ্গাপুর শহরটা সুন্দর করে উঠানো যাবে। আর মেরিনা বে স্যান্ডসকে ঘিরেই তো সিঙ্গাপুর, এই জন্য এখানে চেষ্টা করবেন অনেকটা সময় থাকার জন্যে। আর মেরিলিয়ন পার্কের অপোজিটেই আছে মেরিনা বে স্যান্ডস। আর মেরিনা বে স্যান্ডস যাকে বলা হয় এমবিএস, এমবিএস হচ্ছে সিঙ্গাপুরের একটি অত্যাধুনিক রিসোর্ট কমপ্লেক্স। 2010 সালে নির্মিত 57 তলা বিশিষ্ট মেরিনা বে স্যান্ডস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। মেরিনা বে স্যান্ডসে রয়েছে আবাসিক হোটেল, বিশ্বের সেরা সব ব্র্যান্ডের শোরুম, কৃত্রিম আইস স্কেটিং কোর্ট, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, থিয়েটার, জিমনেশিয়াম, শপিং মল, ক্যাসিনো, আর্ট সায়েন্স মিউজিয়াম এবং মেরিনা বে স্যান্ডস স্কাই পার্ক। স্কাই পার্ক থেকে এক নজরে সমগ্র সিঙ্গাপুর দেখা যায়। 200 মিটার উচ্চতা অবস্থিত জাহাজে আকৃতি স্কাই পার্কে আছে পর্যবেক্ষণ ডেস্ক এবং ইনফিনিটি পুল। যে কোনো দর্শনার্থী স্কাই পার্কে পর্যবেক্ষণ দেখে গিয়ে সিঙ্গাপুর শহর দেখতে পাইল। কেবলমাত্র এখানে আগত হোটেলের অতিথিরা ইনফিনিটি পুল ব্যবহার করতে পারবে। প্রায় $6 বিলিয়ন নির্মিত মেরিনা বে স্যান্ডস যেন শহরের ভেতরে আরও একটি স্বয়ংসম্পূর্ণ শহর।
মেরিনা বে স্যান্ডস থেকে রাতে সিঙ্গাপুর দেখতে খুবই অসাধারণ লাগে। প্রতি বছর শুধুমাত্র ইনফিনিটি পুলে সাঁতার কাটার জন্য অসংখ্য পর্যটক মেরিনা বে স্যান্ডসে আসে। এখানে এক রাতের জন্য সর্বনিম্ন রুম ভাড়া হচ্ছে $450 বেশি। আর রাতে আপনি যদি এখানে যান, আপনাকে আরেকটা জিনিস মুগ্ধ করবে, সেটা হচ্ছে মেরিনা বে স্যান্ডলাইট শো। দিগন্তের নিচে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে মেরিনা বে স্যান্ডস একটি আলোকিত আশ্চর্য ভূমিতে রূপান্তরিত হতে শুরু করে। রাতের অন্ধকারকে শহরকে ঢেকে ফেলার সাথে সাথে ইভেন্ট প্লাজার আশপাশে আইকনিক ল্যান্ডমার্কগুলো সেখানে শোটি অনুষ্ঠিত হয়। মেরিনা বে স্যান্ডসের দীর্ঘদিন ধরে যে লাইট শোটা হয় সেটা হচ্ছে স্পেকটা। 2011 সাল থেকে এখন পর্যন্ত এটা সবার কাছে খুবই জনপ্রিয় হয়ে আছে। এই স্পেকটা লাইট শোটা তৈরি করার 2 বছরের পর থেকেই এটা বিশ্বমানের আকর্ষণে পরিণত হয়েছে, যে এটা 12 মিটার উচ্চতা পর্যন্ত ওঠে। স্পেকটা যে লাইট শোটা হয় সেটা 18টি স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রিত ফোয়ারা রয়েছে এবং জলের ফোয়ারা কৌশলটি একটি বিশাল আয়তনে মানুষকে শো করে। এর মধ্যে বেশ কয়েকটা ডিজাইন রয়েছে, যেটা হচ্ছে পিরামিড, জাইরোস্কোপিক, আর্চ এবং লাভা এবং মিস্ট এফেক্টের পাশাপাশি সূর্যের জেট, উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার এবং পানির নিচের LED ফিকচার। জলের উপরে LED লাইট 20 মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছায়। তো আপনি যদি এত সব দেখতে চান তাহলে আপনাকে এখানে যেতে হবে ঠিক সন্ধ্যাবেলা। এই চমৎকার সুন্দর আলোর প্রদর্শনী যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে এখানে পৌঁছে যেতে হবে সন্ধ্যা 7:30-এর আগেই। সন্ধ্যা 7:30-এ একটা শো হয় আর একটা হয় রাত 8টায়। 15 মিনিট দীর্ঘ হয় এই শোগুলা, তবে অবশ্যই চেষ্টা করবেন এই শোগুলা দেখার জন্যে। আমরা এই সুন্দর রাস্তাটা ধরে হাঁটছি, সামনে একটা ফোয়ারার মতো আছে, অনেক সুন্দর ফোয়ারাটা। সবটাই কিন্তু মেরিল্যান্ড পার্কের অন্তর্ভুক্ত। তো এরিয়াটা বিশাল বড়। তো আপনি যদি এই রাস্তাটা ধরে হাঁটা শুরু করেন, আপনার আধা ঘন্টার মতো হাঁটতে হবে। 30 মিনিট পরেই আপনি পৌঁছে যেতে পারবেন যেখানে রাতের বেলা লাইট শো হয়েছিল। মেরিনা বে স্যান্ডসের যেখানে লাইট শো হয় এই হোটেলটার অপোজিটেই পৌঁছে যেতে পারবেন এই রাস্তা ধরে। এই পাশটা অনেক সুন্দর, এই পাশটা কি সবটা জায়গায় অনেক সুন্দর। তো এখানে কিছু ছোট শিপের মতো আছে, উঠা যায়, সাইডে মানে বাঁধা ছিল, ওখানে উঠেছিলাম। কিছু কিছু আছে আবার একটু রেস্টুরেন্টের মতো। তো আমরা প্রায় ঘোরাঘুরি করে শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা ধরে সামনে আমরা এগিয়ে গেলেই বের হয়ে যাব আমাদের হোটেলের দিকে। তো আমরা একটা ট্যাক্সি খুঁজছি, একটা ট্যাক্সি পেলে আমরা ট্যাক্সিতে উঠে হোটেলে চলে যাব। অথবা দেখি ট্যাক্সি যদি না পাই তাহলে গ্র্যাব অর্ডার করবো। তবে গ্র্যাব অর্ডার করলে যেটা হয় একটু টাইম লাগে আর কি, গ্র্যাব তো দূর থেকে আসে, আর ট্যাক্সি থাকলে তো ইনস্ট্যান্ট উঠে পড়া যায়, এই আর কি। তো দেখি কি করা যায়। তবে খুব মিস করছি সিঙ্গাপুরকে, একটু একটু দেখা যাচ্ছে। আজকে আমাদের সিঙ্গাপুরের লাস্ট ডে, কারণ কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট, 12:30টার দিকে আমাদের ফ্লাইট। এই জন্যে আমরা চলে যাব এয়ারপোর্টে।